فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আলহামদুলিল্লাহ আজকে আমরা গোলহারিয়া পবা রাজশাহী ইসলামী স্কুলের ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই প্রথমে শুকরগুজার হচ্ছি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন দ্বীন জানার জন্য। এই মজলিসগুলো যেখানে দ্বীনের আলোচনা হয় সেখানে ফজিলত কি আমার নবী বলে দিয়েছেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কাউম যখন, কোনো গোষ্ঠী যখন দ্বীন শিখার জন্য একত্রিত হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, 1 নম্বর। 2 নম্বর, ফেরেশতারা সেটাকে ঢেকে রাখেন, আল্লাহর রহমত নাজিল হয়। 3 নম্বর। 4 নম্বর, আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা আলোচনা করেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের কথা আলোচনা করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, যদি তিনি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন তার রাজত্বের কিছু কমবে? তিনি যদি জাহান্নামে দিয়ে দেন তিনি জালেম হবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে এটা, আল্লাহ যদি সবাইকে জাহান্নামে দিয়ে দেয় আল্লাহ কোনো জালেম না। কারণ কি জানেন? আমরা দিন-রাত 24 ঘন্টা গুনাহ করি। এমন কেউ নেই যে বলতে পারবে যে আমি গুনাহ করি না। যে ব্যক্তি বলবে আমি গুনাহ করি না সে অহংকারী। দলিল আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা কখন এই ডাকটা দেন বলেন তো? শেষ রাত্রিতে। সব জায়গার জন্য শেষ রাত্রি, গোলহারিয়ার জন্য শেষ রাত্রি, ঠিক যারা আরো পশ্চিমে আছে ওদের জন্য শেষ রাত্রি। প্রতি রাত্রিতে, রাত্রির শেষে আল্লাহ তাআলা ডাকেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইলে আমি তাকে দিব? এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন প্রতি রাত্রে। যারা আল্লাহকে ডাকে না, আল্লাহর কাছে চায় না, এরা অহংকারী। দলিল এই আয়াতে আছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস না করলে ঈমান থাকবে না, বিশ্বাস করতেই হবে। আল্লাহকে ডাকলে অবশ্যই আল্লাহ সাড়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, হয় নগদ দেয়, বুঝেননি, সাথে সাথে দিয়ে দেয়, না হলে অনেক পরে দেয়, না হলে জান্নাতে বাড়াইয়ে দিবে, না হলে অনুরূপ বিপদ তার থেকে দূর করে দিবে। আল্লাহু আকবার। কথা বলছেন কিনা? চাইলে ইলাম মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে কেউ না চাইলে আল্লাহ রাগ করেন। দুনিয়ার মানুষ চাইলে রাগ করে, এমনকি এমনভাবে রাগ করে যে গালিগালাজ আরম্ভ করে, প্রতিদিন তুমি কেন আসো, আমাকে শুধু পাইছো আর কেউ দেখো না। কিন্তু আল্লাহ তাআলা যতই চাইবেন ততই তিনি খুশি হন। শুধু যদি চেয়ে থাকতে পারেন আল্লাহর কাছে সারাদিন, এতে আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত করতে অহংকার করে তারা জাহান্নামে নিকৃষ্ট হয়ে প্রবেশ করবে। বুঝছেন কিনা? জাহান্নামে যেতে চাই আমরা, তো কি করতে চাই? কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, সার্বক্ষণিক আল্লাহর কাছে চাইবেন। সালাতের কেন এত মর্যাদা জানেন? কারণ সালাতের মতো দোয়া বেশি। প্রতি রাকাতেই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন। এই সিরাতে মুস্তাকিমটা কি? এটা হলো বড় কথা।
সিরাতে মুস্তাকিম অর্থ কি? সরল সঠিক পথ। যেই পথে নবী রাসূলরা চলে গেছেন, যেই পথে সিদ্দিকরা চলে গেছেন, যেই পথে শহীদরা চলে গেছেন, যেই পথে নেককাররা চলে গেছেন। আচ্ছা, নবীদের মর্যাদার কাছে কারো মর্যাদা কোনদিন পৌঁছতে পারবেন? দুনিয়ার যত আজকাল বহু নেতা খেতা হয়েছে না, কিন্তু আমাদের নবীদের কাছে কেউ পৌঁছতে পারবে না। নবীদের মর্যাদা সবচেয়ে উপরে, নবীদের মর্যাদা সবচেয়ে উপরে। আর নবীদের অনুসরণ যারা করবে তারা সবচেয়ে উপরে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যে কেউ আল্লাহ এবং রাসূলের পথের অনুসরণ করবে তারা নবীদের পথে থাকবে, নবীদের সাথে থাকবে জান্নাতে, সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে, আর তারা জান্নাতে থাকবে শহীদদের সাথে এবং নেককারদের সাথে। সবচেয়ে জান্নাতে বেশি যাবে কারা? সাহাবায়ে কেরাম না? একজনও কি জাহান্নামে যাবে? না, সবাই জান্নাতে চলে যাবে। তো যারা জান্নাতে যাওয়ার জন্য একটা পথ অনুসরণ করে চলে গেছেন, ওই পথটার বাইরে অন্য কোনো পথে জান্নাতে যেতে পারবেন না। এই পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। এরা কারা? নবী, সিদ্দিক, শহীদ এবং নেককাররা। এই পথের বাইরে যত পথ আপনাকে ডাকতেছে এখন, এই সবগুলি হচ্ছে শয়তানের পথ। হয় আল্লাহর পথ, না হলে শয়তানের পথ। এর বাইরে মাঝখানে কিছু নেই। হয় আল্লাহর পথে আপনাকে থাকতে হবে, না শয়তানের পথে যেতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লম্বা একটি রেখা আঁকছেন, বুঝেন তো? এখান থেকে ধরেন আপনি পর্যন্ত একটা রেখা আঁকছেন, বললেন যে এইখান থেকে শুরু করে এই রেখা সোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সোজা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এই পথের চারপাশে কিছুক্ষণ পরপরই এক একটা শয়তান দাঁড়িয়ে আছে। এটা আমার কথা না, রসুলের কথা, রসুলের কথা। এক একটা শয়তান দাঁড়িয়ে আছে। একটা জায়গা পার হয়ে আরেকটু গেলে আরেকজনে ডাকে, একটু পারলে আরেকটু গেলে আরেকজনে ডাকে, আমার দিকেই আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। এই সব বাধা অতিক্রম করে আপনি যখন সেই বাধায় যেতে পারবেন, আপনি হচ্ছেন সত্যিকারের ইমানদার বান্দা। আপনি জান্নাতে যেতে পারবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ শোনাবে। আল্লাহু আকবার। দুনিয়াতে সুসংবাদ শোনাবে, আমার কথা না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে ঈমান এনেছি, ঈমান এনেছি বলছে, বুঝছেন তো? সুম্মা ইসতাকামু, তারপর সুদৃঢ় আছে, কিছুক্ষণ পর খোলস পাল্টায় না, কিছুক্ষণ পর আরেকটা নেয় না, বরং ঈমান এনেছি কার তরিকা অনুসারে? নবীর তরিকা অনুসারে। সাহাবা কেরাম যেমনি আনছে সেরকম ঈমান আনছি। সাহাবা কেরামের মতো ঈমান হইতে হবে। কেন? আল্লাহ বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো, অর্থাৎ সাহাবা কেরামের মতো ঈমান আমাদের হইতে হবে। এই পথে থাকতে পারলে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পথে থাকতে পারলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়ে আপনাকে সুসংবাদ জানাবে। মৃত্যুর সময় ফেরেশতা আপনাকে সুসংবাদ জানায়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, আপনার রূহ হরণের সময় অত্যন্ত সুন্দরভাবে, নরমভাবে রূহটা হরণ করে নিয়ে যাবে। এর বিপরীতে যারা ভিন্ন ভিন্ন পথে চলেছে তাদের জন্য এই শান্তি নাই, এই সুসংবাদ নাই। এজন্য আপনার জীবনের বড় সম্পদ হচ্ছে ঈমান এবং আমল শুদ্ধ যেন হয়। সবাই ঈমানের কথা বলে, সবাই আমলের কথা বলে, কিন্তু ঈমান আমল দুটোই শুদ্ধ হইতে হবে ভাই। ঈমানও শুদ্ধ হইতে হবে, আমলও শুদ্ধ হইতে হবে। যদি ঈমান যদি অশুদ্ধ হয়ে যায়, আমলের কোনো মূল্য নাই। আবার ধরেন ঈমান আছে কিন্তু আমল ভুল করলেন, ঈমানের সাথে কিছু যুক্ত হয়নি, শুধু ঈমানটা নিয়ে আসে, জাহান্নামে যেতে হবে। শুধু ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঈমানের সাথে একটু আমলও লাগবে। কারণ আমল তো করছেন, ভুলগুলি তো খারাপে চলে যাচ্ছে, ভুলগুলির কারণে আপনি জাহান্নামের পথে চলে যাচ্ছেন। এই জন্য ঈমান আমল দুইটা বারবার আপনার আল্লাহ কোরআন স্মরণ করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনছে, আমল সালেহ করছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা রেখেছেন। তাহলে আপনার দুইটা জিনিসই দরকার দুনিয়ার বুকে, ঈমান এবং আমল সালেহ সবচেয়ে বেশি দরকার।
এইটা যখন ঠিক হবে তারপরে বাকিটা দরকার হবে। ইমান যদি শুদ্ধ না হয়, শতক আমল করেও কোনো লাভ হবে না। ইমান শুদ্ধ করতে হবে সবার আগে। এই ইমানটাকে আমরা আকীদা নাম দিয়েছি। ইমানটাকে আমরা আকীদা বলি, বুঝছেন কিনা কথাটা? এই ইমানের আরেক নাম হচ্ছে সুন্নাহ বলি। হাদিসের মধ্যে বিভিন্ন সুন্নাহ বলে আলেমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন নওয়াজিজ। আমার পথ, আমার পথ, আমার পথ, আমার সাহাবীদের পথ, আমার খলিফাদের পথ রাসূল বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আপনি যদি কোনো রসুল যেই জান্নাতের কথা বলছে সেই জান্নাতে যেতে হয়, আপনার ইমান আকীদা শুদ্ধ করতে হবে সবার আগে। আমি জানি এই এলাকার মানুষ ইমান আকীদা অনেক শুদ্ধ, কবর পূজা নাই, মাজার পূজা নাই। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, বছরে একবার হইলে আলোচনা হইলে, এই যে বছরে একবার আলোচনা হচ্ছে কি জায়গার নাম কি, গোলহারিয়া, একবার আলোচনা হইলে কিন্তু এটা যথেষ্ট নয়। এটা প্রতি মুহূর্ত আলোচনার দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা আকীদাটাকে শুধু ওয়াজের মধ্যে রাখেন নাই, সালাতের মধ্যে দিয়ে দিছেন। সালাতের মধ্যে কেমনে দিছে আমি বুঝাই দেই। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি কার জন্য প্রশংসা করছেন? আল্লাহ, ঠিক না? তো আপনার ইবাদত আল্লাহর জন্য নিবেদিত হয়েছে। আর রহমানির রহিম, তিনি রহমান রহিম, তার নামও গুণে স্বীকৃতি দিয়েছেন। ইয়াকা মালিক ইয়াউমিদ্দিন, তিনি রাজাধিরাজ, তার রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছেন, তার রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এর প্রত্যেকটা কথায় আমার আল্লাহ জবাব দেন। যখন আপনি বলেন আর রহমান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনার কথা জবাব দেয়। আপনি তখন মনে করেন, সালাতে থাকলে মনে করেন না, ভুলে যান। কেন ভুলে যান জানেন? অর্থ জানেন না যে আল্লাহ তাআলা আপনার কথার জবাব দেন, তিনি আরশের উপর থেকে আপনার কথার জবাব দেন। আপনার কথা বলে যত আসতে বলেন আল্লাহ শুনতে পায় কিনা? সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাগফিম বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার। আল্লাহ তাআলা বলছেন, তুমি যত গোপনে বলো, একেবারে রাতের বেলা বলো, অন্ধকারে বলো, চুরি করে বলো, সব আল্লাহর কাছে সমান। আল্লাহর কাছে সমান, আল্লাহর কাছে সমান। আপনার সব শুনতে পায় তিনি। শুধু শুনতে পায় না, আপনাকে দেখতে পায়। দেখতে পায় না? আপনাকে দেখতে পায় কিনা? রাতের অন্ধকারে কোথায় যান তিনি জানেন না? জানেন। তিনি দেখতে পান কিনা? দেখতে পান। আপনার চোখে অন্ধকার, আমার রব্বুল আলামিন কাছে কিছু অন্ধকার আপনার জন্য করেছেন, তার কাছে অন্ধকার কিছু নেই, তার কাছে সবই সমান। জগতের আলো তিনি ব্যবস্থা করেছেন আপনার জন্য। আবার যদি অন্ধকারকে সারা রাত সারা জীবনের জন্য করে দিতেন, আল্লাহ তাআলা বলছেন মান ইলাহুন ইয়াতিকুম বিদিয়া, এমন কে আছে যে তোমাদের জন্য আলো নিয়ে আসবে? আল্লাহ তিনি অন্ধকার আলো দুটো করে দিয়েছেন। একটা দিয়েছে শান্তির জন্য, রাতে ঘুমানোর জন্য, আর একটা করেছেন দিনে কাজ করার জন্য। কোরআন আল্লাহ বলে দিয়েছেন ওয়া জাআলনা নাহারা মাআশা ওয়া জাআলনা নাওমা সুবাতা, তিনি ব্যবস্থা করেছেন। এটা আর কেউ করতে পারবে না, সেটা আর কেউ দাবিও করতে পারে না, একমাত্র আমার আল্লাহ তাআলা বলছেন, এবং তার কথাই সত্য, তার নবীরা সেটা প্রচার করেছেন। এই জন্য নবীদের পথেই আমাদেরকে আসতে হবে। নবীদের পথ হচ্ছে বিশুদ্ধ আকীদার পথ। বিশুদ্ধ আকীদা অনেক কিছু না, অল্প কয়টা জিনিস, মাত্র 6টা জিনিস। কয়টা জিনিস? 6টা। আরকানুল ঈমান নামে বিখ্যাত। আরকানুল ঈমান, আল্লাহর উপর ঈমান কিভাবে হবে, রাসূলদের উপর ঈমান কিভাবে হবে, কিতাবের উপর ঈমান কিভাবে হবে, আখিরাতের উপর কিভাবে ঈমান কিভাবে রাখতে হবে, তাকদীর উপর ঈমান কিভাবে রাখতে হবে। এই 6টা জিনিস আপনি, ফেরেশতাদের উপর ঈমান কিভাবে রাখতে হবে, 6টা জিনিস শুধুমাত্র আপনি ঠিক করেন, আপনার ঈমান শুদ্ধ হয়ে যাবে। কঠিন কিছু না। এই 6টা জিনিস ঠিক করলে আপনার আকীদা শুদ্ধ। আমাদের সমস্যা হচ্ছে 6টা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে কি? আল্লাহর উপরে ঈমান, তাই না? আল্লাহর উপর ঈমানটা আমাদের শুদ্ধ হয় না। আল্লাহর উপর ঈমান শুদ্ধ হয় না। এর প্রমাণ কি জানেন? প্রমাণ হচ্ছে আমাদের অনেকেই আল্লাহ তাআলার জাত সম্পর্কে ঈমানটা শুদ্ধ হয় নাই। আল্লাহকে কোথায় মনে করি? সর্বত্র বিরাজন মনে করে, অনেকে করে না? আপনারা কোথায় মনে করেন? আল্লাহ কোথায়? আরশের উপরে। কোথায়? আরশের উপরে। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। অনেকে যারা বলে, ধরেন অনেকেই বলে
কুদরতি পায়ে সিজদা করে আল্লাহ, অনেকে বলে আল্লাহর পায়ে সিজদা করে, দুরা কাফের, ইমানদারে না। কারণ স্রষ্টা কোথায়? আলাদা, সৃষ্টি আলাদা। স্রষ্টা সৃষ্টির ভিতরে কোনো দিনে না। স্রষ্টা সৃষ্টির ভিতরে যারা মনে করে তারা ইমানদার না, তারা এখনো হিন্দু রয়ে গেছে। হিন্দুরা বিশ্বাস করে যে স্রষ্টা সর্বত্র বিরাজমান। হিন্দুরা বিশ্বাস করে ঈশ্বর সর্বভূতে বাস করে। মুসলিম বিশ্বাস করে আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের রব তো তিনি, যিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। আমাদের কথা আল্লাহ বলছে। প্রতি শুক্রবারে ফজরের সালাতে এই সূরাটা কিন্তু আমরা পড়ি। সূরার নাম কি জানেন? আলিফ লাম আস-সাজদা। আলিফ লাম আস-সাজদা। ফজরের সালাতে সূরা পড়ার অর্থ হচ্ছে আপনাকে স্মরণ করিয়ে দিতে বলতেছে যে আল্লাহ তাআলাকে তুমি ভিতরে মনে করিও, আল্লাহ তাআলা আরশের উপর। আল্লাহ তাআলা আরশের উপরে। অনেকে মনে করে আরশের উপর থেকে হয়তো তার ধারণাই হচ্ছে না কিভাবে সেটা সম্ভব, এত শোনা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মালাকুল মউত চিনেন কিনা? মালাকুল মউত চিনেন? আপনারা যারা আজরাইল বলেন, তাই না? আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। এটা আমাদের দেশে হুজুরা বানাইছে। আজরাইল নামে ফেরেশতা নাই। ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা নামে এটা। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। ফেরেশতার নামটা কি? মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতার সামনে সারা বিশ্বটা একটা ডালা, মাছের ডালা দেখছেন তো? মাছের ডালা বুঝেন? আপনি বাজার থেকে মাছ নিয়ে আসছেন, মাছটা কি করেন? ডালার মধ্যে ঢালেন না? আপনার বউ কি করে? ময়লাগুলি আলাদা করে, এটা করে, ওইটা করে, তারপর রান্না বান্না করে, বুঝছেন তো? মালাকুল মউত এত বড় যে তার সামনে সারা বিশ্বের মানুষগুলো একটা মাছের ডালার মধ্যে আছে। যারে ইচ্ছা তারে মারে, যারে ইচ্ছা তারে এদিক সরাই দেয়, যারে ইচ্ছা তারে এটা করে। এটা হচ্ছে কি? মালাকুল মউতের কাছাদি। একটা সৃষ্টির সামনে যদি সারা বিশ্বটা এত ছোট হয়, আমার রব্বুল আলামিনের সামনে আপনারা কত ছোট একটু চিন্তা করে দেখছেন? কিছুই না মালাকুল মউত তার কাছে। আমার রব্বুল আলামিনকে যদি কোনো আপনি ধারণ করতে, বিশুদ্ধ আকীদা তার ধারণ করতে হয়, তার আজমতকে ধারণ করতে তিনি কত বড় সেটা আপনাকে মনে করতে হবে। আসমান এবং জমিন, আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা আছে, এর সব কিছু আমার রব্বুল আলামিনের মুষ্টির ভিতরে থাকবে। মুষ্টি বুঝেন? মুঠ বুঝেন? আপনার মুঠ না, আল্লাহর মুঠ মনে করেন। আল্লাহর মুঠটি দেখাচ্ছি না, বলছি মুঠ বুঝানোর জন্য। আল্লাহ তাআলার মুষ্টির ভিতরে আল্লাহ বলছেন ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহু আকবার। জমিন কত কিছু জানেন? কত বড় এই জমিন? তো অনেক বড়। কিন্তু এই জমিন যদি আপনি, যারা এখন এই আকাশ নিয়ে গবেষণা করে, তারা বলছে জমিন একটা বড় কিছুর মাঝে ছোট্ট একটা ফোঁটা, বিশাল একটা দেশের মধ্যে একটা ফোঁটার মতো পড়ে আছে একটা, এটা হলো জমিন। আর পুরো সবগুলি জমিনগুলো সহ আসমান এবং জমিনের মাঝখানে যা আছে সবগুলিকে আল্লাহ মুষ্টির ভিতরে রাখবেন। আর আসমানকে কি করবেন? আসমান দেখছি কেউ? আসমান দেখছেন? কারো দেখা সম্ভব হয়েছে? কেউ দেখে নাই। আসমান দেখছে দুইজনে মানুষের মধ্যে। একজন যাইয়া আর আসে নাই, আরেকজন যাইয়া আবার আসছে। একজন যাইয়া আসে নাই, আবার আসবে। উনি কে? ঈসা আলাইহিস সালাম। তিনি উপরে গেছেন কিন্তু এখনো আসেন নাই, আসবেন। আরেকজন গেছেন, সপ্ত আসমান ভেদ করে গেছেন, আবার আসছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উপরে গেছেন, যাইয়া আসমান দেখেছেন, তারপর আসছেন। এই আসমানগুলো এত বড়, তিনি আমাদেরকে বর্ণনা করেছেন কত বড়। এই আসমানগুলো সব আমার রবের হাতে কি থাকবে? ভাঁজ করা থাকবে একটার পর একটা। আল্লাহ বলছেন, এটা কোথায় বলছেন? ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। যেদিন আমরা ভাঁজ করে রাখবো আসমান সমূহকে, কাগজ যেভাবে ভাঁজ করে লেখার জন্য সেভাবে একটার উপর একটা ভাঁজ করবেন আল্লাহ তাআলা। বাচ্চারা কাগজ হাতের উপর রাখে না, একটার উপর একটা? আল্লাহ তাআলা তার হাতে কাগজ যেভাবে ভাঁজ করে রাখে, এইভাবে একটার উপর একটা আল্লাহ তাআলা রাখবেন। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। যেভাবে আগে সৃষ্টি করেছেন আবার তিনি আবার সৃষ্টি করবেন আসমানকে, আবার তিনি জমিনকে সৃষ্টি করবেন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। যেদিন পরিবর্তন করে দিবেন এই জমিনকে, আরেকটা জমিনে পরিবর্তন করে দিবেন। যেই জমিনের মধ্যে কোনো জুলুম হয় নাই, যেই জমিনের মধ্যে কোনো পাহাড় পর্বত নাই, যেই জমিন সমান, কোনো গোল নাই, যত ডাক দিবেন সব শোনা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন আমাদেরকে। অর্থাৎ এমন এক জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করবেন যেই জমিন থেকে পালাইতে পারবো না আমরা কোনোদিন।
কোন জমিন এটা? হাসরের মাঠ। হাসরের মাঠে না যেয়ে থাকতে পারবে আমরা কেউ? না যেয়ে থাকতে পারবো না। যেহেতু না গিয়ে থাকতে পারবো না, সেহেতু হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা উচিত আমাদের। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা উচিত। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সাথে কথাও বলতে হবে। প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ কথা বলবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমু রাব্বুহু। তোমাদের প্রত্যেকটি মানুষ তার সাথে তার রবে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, দুইজনের মধ্যে অনুবাদক লাগবে না। আপনারা চিন্তা করতেছেন কোন ভাষায় কথা বলবে, ওই টেনশন ছাইড়া দেন। আল্লাহ আপনাকে কথা বলবে, আপনি উত্তর দিতে হবে। আপনি উত্তর দিতে হবে আপনাকে কি করেছেন। আর যদি আল্লাহর কাছে আপনি চান যে আল্লাহ আমি উত্তর দিতে পারবো না, দয়া করে আমাকে মাফ করে দেন, আমি উত্তর দিতে পারবো না, আমার হেসাবি ইয়াসির দেন, আমাকে বিনা হিসাবে জান্নাত দেন, তাহলে আপনি সৌভাগ্যবান। আর যদি এটা চিন্তাই না করেন, হিসাবের জন্য রেখে দিয়েছেন, কি উত্তর দেবেন এখন চিন্তা মাথায় আসে নাই, আপনি বিপদে আছেন, বড় বিপদে আছেন। এজন্য ইমানদার সব সময় চিন্তা করবে, আল্লাহর কাছে প্রথমে দোয়া করবে আল্লাহ আরশের নিচে ছায়া চাই। দ্বিতীয় হলো আল্লাহ জান্নাতে বিনা হিসাবে যেতে চাই। তৃতীয় হলো আল্লাহ যদি কোন হিসাবের সম্মুখীন হয় তাহলে সহজ হিসাব চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দোয়া করলেন আল্লাহ আমাকে সহজ হিসাব দিবে, হিসাব নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো সহজ হিসাব কি? আয়েশা বললেন যে না জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহজ হিসাব হচ্ছে সামনে আমল নামা রেখে পার করে দেয়া, জিজ্ঞাসা না করা। কারণ মান্নু কেশা দেবা, যাকে জিজ্ঞাসা করা হবে তার আযাব ছাড়া কোনো পথ থাকবে না। কাফের আর ইমানদারের পার্থক্য কি জানেন? আল্লাহ তাআলা ইমানদারদের অন্তরটা নরম করে দিবে সেদিন। সে বিনয়ী হয়ে থাকবে, সে বলবে যে আল্লাহ গুনাহ করেছি মাফ করে দেন। আল্লাহ বলবে মাফ করে দিলাম, পার হয়ে যাবে। আর কাফের কি বলবে? আমি গুনাহ করি নাই, এই গুনাহ আমি করি নাই, আমি তো জানি না কে লিখছে এটা, আমি তো লিখতে দেখি নাই। বুঝছেন তো? আমি লিখতে দেখি না এগুলি। তখন আল্লাহ তাআলা কি করবেন? মোহর মেরে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আগে যেগুলি করছেন আল্লাহ তাআলা আপনি মনে করছেন যেগুলি সব চলে গেছে না? আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলছেন আল্লাহ ঠিক হিসাব করে রাখছেন, তোমরা ভুলে গেছো, আল্লাহ একটাও ভুলেন নাই। আপনি অনেক সময় অনেক মানুষকে স্মরণ করতে পারেন না। আজকে আমার কাছে 3-4 জন আসছে, আমার সাথে অনেক সম্পর্ক ছিল কিন্তু মনে করতে পারতেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা এরকম নয়, ওমা কানা রাব্বুকা নাসিয়া, আমার রব কোনো কিছু ভুলেন না। বড় সাংঘাতিক জিনিস ভাই। আপনি ভুলে গেলেও আল্লাহ তাআলা কোনো কিছু ভুলেন না। আপনাকে ঠিকই যদি পাকড়াও করতে চান আপনি পার পেতে পারবেন না। এই কথাটাই প্রথমে বলছিলাম, যদি আপনাকে জাহান্নামে দেয় বলার কিছু নাই, বলার কোনো কিছু নাই। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইন্নাকুম তাযনিবুনা বিল-লাইলি ওয়ান-নাহার, রাত দিন তোমরা আমার গুনাহ করে থাকো, যদি আমার কাছে তওবা করো আমি তোমাকে ক্ষমা করে দিব। ওলা উবালি, কোনো পরোয়া করি না। দুনিয়ার সমস্ত মানুষ মুত্তাকি হয়ে গেল, আল্লাহর রাজত্বে কিছু বাড়বে না। ইন্নামা হিয়া আমাল নফসি হালাকুম, এই আমলগুলি তোমার জন্য আমি হিসাব করে রাখি, তোমাকে আমি হাসরের দিন দিব, তোমার জন্য হিসাব করছি বান্দা, আমার কোনো রাজত্বে কোনো কিছু বাড়বে না। আল্লাহর রাজত্ব অনেক বড়। পৃথিবী নামক একটা ছোট্ট গ্রহের মধ্যে আমরা আছি, এর বাইরে আল্লাহর যে অনেক 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 হাজার হাজার লাখ লাখ কোটি কোটি এরকম পৃথিবী আছে। এই পৃথিবীগুলোতে আল্লাহ কি রাখছেন আমরা কিছুই জানি না। আমাদেরকে বলছে আল্লাহর ইবাদত করতে, এটুকু জানাটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর ইবাদত করতে বা কারো ইবাদত করা যাবে না। এই একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, এটা আপনার খেয়াল রাখতে হবে। দুনিয়ার বুকে এসে আমরা এমন সব জিনিসে লিপ্ত হয়ে গেছি যেগুলি আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আমাদের বিশ্বাস করে ঈমান করে এটা রাখা দরকার ছিল যে আল্লাহ আমাদের, তিনি একক সত্তা আহাদ, তিনি সমাদ, এবং তিনি আরশের উপরে, এবং তিনি আজিম বড়, তার মতো কোনো কিছু নাই। এটা আমাদের প্রথমে বিশ্বাস করা দরকার ছিল। দ্বিতীয় বিশ্বাস করা দরকার ছিল তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। এর বাইরে কেউ কিছু পরিচালনা করে না। আপনি যদি মনে করেন ঔষধের কারণে ঔষধটা খুব ভালো ছিল, আমার রোগ সারছে, আপনি শিরিক করবেন। ঔষধের কারণে আপনি ভালো হন, ঔষধে আপনাকে ভালো করে না। ঔষধ নিতে পারবেন কিন্তু আপনাকে ভরসা করতে হবে আল্লাহর উপরে, যে আল্লাহ শুধুমাত্র আমাকে ভালো করতে পারে। কিন্তু ঔষধ যেখানে প্রাকৃতিকভাবে পরীক্ষিত, ওইটা নেওয়ার ক্ষেত্রে আল্লাহর ভরসা করতে পারেন,
তাহলে আপনি কবরের কাছে কিভাবে চাইতে পারেন? আজ কিছুদিনের মধ্যেই দেখবেন যে মানুষ কোথায় যাবে জানেন? ওই অমুক মাজার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করবে। ওই মাজারে কেন গেছে? মাজারওয়ালা ভোট দিবে নাকি? হ্যাঁ বলেন, ভোট দিবে না। সে মনে করছে মাজারওয়ালা তারা পাশ করার মধ্যে ভূমিকা রাখবে, প্রথমেই শিরিক দিয়ে শুরু করছে। যে কেউ মনে করবে যে মাজারওয়ালা তাকে তার নির্বাচনে পাশ করার মধ্যে ভূমিকা রাখবে, সে ব্যক্তি মুশরিক। সে ব্যক্তি মুশরিক। মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নেই। মাজারওয়ালা নিজে বহুত বিপদে আছে। কারণ মাজারওয়ালা মাত্র ছোট্ট একটা রুমের ভিতরে আটকা আছে, রুম না, একটা গর্তের ভিতরে আটকা আছে, বেরও হইতে পারে না। মাজারওয়ালা পৌঁছে অনেক মাজারওয়ালা পৌঁছে গেছে। অনেকের হয়তো দেহ আছে, অনেকের হয়তো দেহ আছে আর আযাব হচ্ছে কবরে, তার আযাব হচ্ছে জাহান্নামে। অনেকে আছে ইল্লিনে আছে, অনেকে সিজ্জিনে আছে। আপনার কথা শোনার মতো অবস্থা তার নাই, আর আপনি কি হচ্ছেন? তার কাছে চেয়ে বসতেছেন। দুনিয়ার বুকে প্রথম শিরিক হচ্ছে কবরওয়ালাদের নিয়ে, এই বড় বড় হুজুরদের নিয়ে, এদের নিয়ে শিরিকগুলি হয়েছে। আপনি একমাত্র কোনো কিছু চাইলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিজের বাহনের পিছে বসাইছেন। বসায় বলতেছেন, ইয়া গোলাম, প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব। ইহফাজুল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর তাওহীদের হেফাজত করো, ঈমানের হেফাজত করো, আকীদার হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজুল্লাহ তাজিদহু তুজাহাক, যখন তুমি বিপদে পড়ো আল্লাহকে পাবে। যখন তুমি আল্লাহর তাওহীদের হেফাজত করবা, আকীদার হেফাজত করবা, আল্লাহকে তুমি পাবে। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য, কারো কাছে সাহায্য চাইবে না, কারো কাছে চাইবেন না, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। যে কেউ একমাত্র আল্লাহর কাছে চাইবে, জীবনের সিদ্ধান্তটা নিবে যে আমি যত বিপদ হোক আমার রবের শুধু সবের কাছে আমি শুধু যাব, তাহলে সেই ব্যক্তি হচ্ছে তাওহীদবাদী। সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে, সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। আর যে ব্যক্তি অন্যের কারো কাছে ধর্ণা দেয়, মনে মনে অন্যের দিকে ঘুরে যাচ্ছে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কারণ শিরিক করতেছে। শিরিক করলে জান্নাতে যেতে পারবে না, যদি না তওবা করে আবার ঈমান আনে, যদি না তওবা করে আবার ঈমান আনে। শিরিক করলে জান্নাতে যেতে পারবে না। একমাত্র আল্লাহর সাথে আপনার সম্পর্ক লাগাইতে হবে, যে আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি করব। আল্লাহই শুধুমাত্র আমাকে অসুস্থ হলে সুস্থতা দেন। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থতা আমার আল্লাহ দেন, আর কেউ দেয় না, তিনি শুধুমাত্র দেন। হ্যাঁ, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমার খাবারের ব্যবস্থা করেন, আমার পানীয়ের ব্যবস্থা করেন, তিনি হচ্ছে আমার আল্লাহ। তাহলে এই আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনার কোনো কিছু পরিবর্তন করতে পারে না। আপনার সন্তান কে দিবে? আল্লাহ। আপনার বিপদ থেকে উদ্ধার কে করবে? আল্লাহ। আপনার ভালো মন্দ মালিক কে? আল্লাহ। কোনো ফির ফকির, কোনো গাউস কুতুব, কোনো আবদাল, কোনো এই জাতীয় কোনো কিছু নাই, এগুলি সব ভুয়া। কোনো গাউস নাই, কুতুব নাই, এগুলো সব মানুষে বানিয়েছে। এগুলি কোরআন সুন্নাহর শব্দ না, এগুলি মানুষে বানিয়েছে বসে বসে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য, অথবা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। এই কবরগুলি হচ্ছে, কবরগুলিকে এখন তৈরি করা হচ্ছে মাজার হিসাবে, অথচ কবরের দরকার ছিল কবরওয়ালার জন্য দোয়া করা। কবরওয়ালার জন্য দোয়া করা হচ্ছে নিয়ম, কথা কি বুঝছেন? একজন মানুষ কবরওয়ালার কাছে জন্য দোয়া করবে। কবরের কাছে গেলে কি করবে? রাসূল বলে দিয়েছেন, কবরের জিয়ারত এই জন্য করবে যে এক নম্বর কাজ হচ্ছে এটা একটা সুন্নত পালন করতেছি, রাসূলের সুন্নত। দুই নম্বর হচ্ছে আখিরাতকে স্মরণ করবে। তিন নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হবে। চার নম্বর হচ্ছে কবরওয়ালার জন্য দোয়া করব। কিন্তু কবরওয়ালাতে কিছু পাওয়া, কেউ যদি মনে করে কবর আমার কথা শুনে আমার জন্য কিছু করতেছে, দোয়া করতেছে বা আমার জন্য কিছু করতেছে, তাহলে সে মিথ্যা কথা বলতেছে, এবং কি মিথ্যা হতে হতে হারাম হবে না, শিরক হয়ে যাবে। যদি মনে করে রুহানি ফয়েজ আসতেছে, বরকত আসতেছে, কবরের কাছে চাইলে হবে, তবে সে ব্যক্তি মুশরিক হয়ে গেছে। হজ করিয়ে কোনো লাভ নাই। আমাদের দেশের মানুষ কি করে? হজ করে যায় মক্কা। মক্কা যায় যাইবার সময় কি করে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, পড়তে 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 গলা বসে যায়, তাই না? এর অর্থ বুঝে কিনা এটা চিন্তা করা দরকার। এর অর্থ কি? আল্লাহ আমি হাজির, আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, আমি আর কাউকে শরীক করব না, যাবতীয় নিয়ামত আপনার, যাও সব কিছু আপনার, আমি কাউকে শরীক করব না। মাশাআল্লাহ, কি সুন্দর তাওহীদের ঘোষণা দিয়েছেন, ভালো, তাওহীদের ঘোষণা দেওয়া দরকার। কিন্তু মক্কা থেকে যখন মদিনা যায় তখনই শুরু হয়ে যায় শিরকের। অথবা মক্কা যদি কখনো কখনো কি ওই যে মালা একটা আছে, কবরস্থান আছে, এটা আপনারা এখন জান্নাতুল মুআল্লা না, জান্নাতুল মুআল্লা বলা জায়েজ নেই।
কেন জায়েজ না? এটা এই নবী জান্নাত, দুনিয়াতে জান্নাত নাই, দুনিয়া